আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। প্রতিনিয়ত জেনে থাকবেন যে আমি আপডেট ভিডিও দিয়ে থাকি পেঁয়াজ রসুন ধানের। আজকেও সেরকম আপডেট ভিডিও দিয়ে যাবো। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকেও পেঁয়াজের বাজার কত করে যাচ্ছে সেটাই জানানোর চেষ্টা করব আপনাদেরকে। চরম পরিমাণ ধস আজকেও পেঁয়াজের বাজারে। আজকে পেঁয়াজের বাজারে সবচেয়ে বেশি ধস। দিন কেমনে যাচ্ছে আসলে দাম আরও কমতেছে। দাম বাড়া বদলে আসলে দাম আরও কমতেছে। অনেক সুন্দর পেঁয়াজ, এই সুন্দর পেঁয়াজের দামও যদি এইরকম হয়, আসলে এইরকম দাম থাকলে কৃষক বাঁচবে কীভাবে? প্রত্যেকটা পেঁয়াজই অনেক সুন্দর। আজকে আমরা দাম জানার চেষ্টা করব কত করে দাম যাচ্ছে কৃষকদের মাধ্যমে। আসলে কেমরেই দিন যাচ্ছে, দাম আরও পেঁয়াজের কম দিছে। কৃষক হয়তো বা পেঁয়াজ এবারে হয়তো বা আবাদ শেষ করলো। কারণ কৃষকেরা, আমি সরকারের উদ্দেশ্যে একটা কথা বলবো, কৃষকের উচিত আসলে সরকারের একটা উচিত নির্ধারণ করে একটা দাম দেওয়া। কারণ 1200-1300 টাকা করে খরচ গেছে, একটা গড় হিসেবে নির্ধারণ করে দাম দেওয়া, তাহলে পরে হয়তো বা কৃষক বাঁচবে। আর আজকের পেঁয়াজের বাজারে যাচ্ছে হচ্ছে আজকের পেঁয়াজের বাজার যাচ্ছে হচ্ছে 800 থেকে 950 টাকার ভিতরে। দু একটা বাজার আছে 1000 টাকা। 800 থেকে 950 টাকার ভিতরে বাজার আজকে। এরকম বাজার থাকলে কৃষক একদম আসলে হতাশ হয়ে যাবে। যেরকম দাম দেখতেছি, সরকার যদি একটা নির্ধারণ না করে, পেঁয়াজের দাম যদি একটা নির্ধারণ সরকার না করে, তাহলে পরে কৃষক সামনের বছর হয়তো আবাদই করবে না। রসুনের বাজার যাচ্ছে আজকে দেখলাম 1200 টাকা করে। মাঝারিটা একটু 1200। আজকে ধানের বাজার গেল 1100 টাকা। ধানের বাজার 1100 টাকা করে গেল। ধানের বাজারটাও কম ছিল। আসলে সব কিছুর বাজারই কম, কৃষকের মালের দাম সব কিছু মিলেই কম যাচ্ছে।